একটা গ্রামে এক কৃষক থাকত। তার নাম ছিল রমেশ। তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ছিলেন গরিব। বেচারা অনেক পরিশ্রম করতেন, তবুও বেশি টাকা জোগাড় করতে পারতেন না। একদিন রমেশ কাজের জন্য পাশের এক গ্রামে গিয়েছিলেন। কাজ শেষে যখন তিনি ফিরে আসছিলেন, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। গ্রামের পথটা ছিল এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে। রমেশ শান্তভাবে সেই পথ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক শেয়াল একটা ছোট হরিণছানার উপর আক্রমণ করতে যাচ্ছে। রমেশ ধৈর্য ধরে নিজের হাতে থাকা লাঠি দিয়ে শেয়ালটাকে তাড়িয়ে দিলেন এবং সেই হরিণছানার জীবন বাঁচালেন। রমেশ যখন হরিণছানার কাছে গেলেন, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। হরিণছানাটি হঠাৎ এক জাদুময়ী রানীতে রূপান্তরিত হয়ে গেল। বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার উপর খুবই খুশি হয়েছি। তুমি যা চাও তা চাইতে পারো। কিন্তু রমেশ লোভী ছিলেন না। তিনি বিনয়ের সঙ্গে বললেন, হে জাদুময়ী রানী, আমি আপনার কাছে কিছুই চাই না। রমেশের এই সরলতা দেখে জাদুময়ী রানী আরও খুশি হলেন। তিনি বললেন, তুমি সত্যি এক সৎ মানুষ, তাই আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার সব কষ্ট দূর করবে। এই কথা বলে জাদুময়ী রানী তার শক্তি দিয়ে এক পাথরের হাতচালিত চাকি আর একটি কাপড় বের করলেন। জাদুময়ী রানী বললেন, যেই জিনিসের নাম নিয়ে এই চাকিটা একবার ঘোরাবে, সেই জিনিস এই চাকির মধ্য থেকে বের হতে শুরু করবে। খুব ভালো মানুষ, যখনই মনে হবে যথেষ্ট হয়েছে, তখনই কাপড়টা দিয়ে চাকি ঢেকে দিও, তাহলেই সেটা বন্ধ হয়ে যাবে। এই কথা বলে জাদুময়ী রানী সেই চাকি আর কাপড় রমেশের হাতে দিলেন। রমেশ নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভাবলেন, এটা পরীক্ষা করে দেখা দরকার। তখন তার খুব ক্ষুধা পেয়েছিল, তাই তিনি মনে মনে গরম গরম ক্ষীর আর পুরীর কথা ভাবলেন। রমেশ একবার চাকি ঘোরালেন, আর সত্যি সেই চাকির ভেতর থেকে ক্ষীর আর গরম গরম পুরি বের হতে লাগলো। বেশ কিছু বের হওয়ার পর রমেশ কাপড়টা চাকির উপর ঢেকে দিলেন, আর সঙ্গে সঙ্গে চাকির ভেতর থেকে ক্ষীর আর পুরি বের হওয়া বন্ধ হয়ে গেল। রমেশ তৃপ্ত হয়ে পেট ভরে খেয়ে নিলেন এবং রাতে বাড়ি ফিরে গেলেন। এরপর প্রতিদিন তিনি যেটা দরকার হতো সেটাই চাকির সাহায্যে পেতে লাগলেন। ধীরে ধীরে রমেশের দিন পাল্টাতে লাগলো। তিনি ধনী হয়ে উঠলেন। রমেশের এক বন্ধু ছিল শ্যামল। শ্যামল রমেশের হঠাৎ এত ধনী হয়ে যাওয়াটা দেখে সন্দেহ করতে লাগলো। একদিন সে চুপি চুপি রমেশের ঘরের বাইরে থেকে তাকিয়ে দেখল রমেশ কোনো জিনিসের নাম নিয়ে চাকিটা ঘোরাচ্ছেন, আর সত্যি সেই জিনিসটা বের হয়ে আসছে। এটা দেখে শ্যামলের মনে লোভ জন্মালো। রাতে সে চুপি চুপি রমেশের ঘর থেকে সেই চাকিটা চুরি করে নিয়ে গেল। বাড়ি গিয়ে সে ভীষণ তৃষ্ণার্ত ছিল, তাই সে পানি পাওয়ার কথা ভাবল, আর চাকিটা একবার ঘোরালো। সঙ্গে সঙ্গে চাকির ভেতর থেকে প্রচুর পানি বের হতে লাগলো। কিন্তু সমস্যা হলো, শ্যামল জানতো না চাকিটা থামাতে হলে কি করতে হয়। পানি থামলো না। ক্রমে তার পুরো বাড়ি পানিতে ভরে গেল। পানি ছড়িয়ে পড়ে পুরো গ্রামে চলে এলো, এমনকি রমেশের ঘর পর্যন্ত পৌঁছে গেল। রমেশ এত পানি দেখে অবাক হয়ে গেলেন এবং পানির উৎস খুঁজতে খুঁজতে শ্যামলের বাড়িতে গিয়ে হাজির হলেন। তখনই তিনি বুঝলেন শ্যামল তার চাকি চুরি করেছিল, আর সেখান থেকেই এত পানি বেরোচ্ছে। শ্যামল তখন পুরো ফেঁসে গিয়েছিল। রমেশকে দেখে সে ভয়ে তঁপতে লাগলো এবং ক্ষমা চেয়ে সেই চাকি ফিরিয়ে দিল। রমেশ চাকি নিয়ে বাড়ি ফিরে এলেন এবং তৎক্ষণাৎ কাপড় দিয়ে সেটি ঢেকে দিলেন। ফলে পুরো গ্রাম বন্যা থেকে রক্ষা পেল। এই গল্প থেকে শিক্ষা: অন্যের সাফল্য দেখে কখনো হিংসা করা উচিত নয়। অন্যের জিনিস দখল করার জন্য কখনো চুরি করা উচিত নয়।